আমি সুরও জানি না, তালও জানি না, এদিক দেখেন ভাইরাল হওয়ার বয়সও নাই। বর্তমানে ওয়াজ চলতেছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে। ব্র্যান্ড চেনেন তো? ব্যবসা হয় গ্রুপের উপরে, আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। কারণ একা একজন এরকম বড় টাকার মালিক হইয়া একটা ইন্ডাস্ট্রি বানানো কঠিন। যা 2-5 কোটি টাকা হয়েছে ওই নিয়ে একটা গ্রুপের সাথে যোগ দেয়, শেষে গ্রুপের সাথে বড় ব্যবসা হয়। এই যে পরিবহন দেন না, পরিবহন গ্রুপ, কমফোর্ট গ্রুপ, তারপরে আরো কি কি গ্রুপ আছে যত, গ্রিন লাইন, লাইন ওখানে হলো লাইন, পরিবহনে হলো লাইন। এই লাইনই যোগ দিয়ে দিতে হবে। আমাদের করিম গ্রুপ, এই আপনাদের করিম গ্রুপে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বহুত গাড়ি, এক একজন 2-5টা পরিবহন কেনে। এই 5টা পরিবহন দিতে একটা লাইন কেনা যায় না, ওই গ্রুপের সাথে যোগ দেয়, তার সাথে চলে যায়। এর নাম হলো গ্রুপ ব্যবসা। আর কি ব্যবসা? গ্রুপ ব্যবসা। বর্তমানে উলামায়ে কেরাম মাঠে আসতেছে গ্রুপ ব্যবসা নিয়ে, গ্রুপ ব্যবসা নিয়ে। এক একজনে এক এক গ্রুপের সাথে সংযুক্ত হইয়া সেই ডিজাইনে, সেই কণ্ঠে, সেই সুরে ওয়াজ করতে পারলি মার্কেট পাওয়া যাবে। সে বয়স আমার নাই। আব্দুল গফফার সাহেবের গ্রুপ নাই, আব্দুল কাইম সাহেবের গ্রুপ নাই, লিয়াকত আলী সাহেবের গ্রুপ নাই, আমারও গ্রুপ নাই। আমাদের কায়দায় আমরা বয়ান করি। কণ্ঠ নাচাতে যাইয়া দুটো ভালো কথা মানুষকে বলবে, এই কণ্ঠ ঠিক রাখতে যে কি যে কয় তাই তার হুঁশ নাই যে আমি কি করছি। ঘুরিয়ে ঘুরিয়ে খালি সুরটা ঠিক থাকে নাকি, ব্র্যান্ডের থেকে সরিয়ে না যায়। ব্র্যান্ড ঠিক রাখতে ফালতু বাদ দেন। উম্মতকে কিছু বলার চেষ্টা করতে হবে। উম্মতকে কিছু, আমার সুরের দরকার নাই, আমার কিছুর দরকার নাই। আমি যা বুঝছি উম্মতকে সেই কথাগুলো বুঝানোর ফিকির, এইটা হবে বক্তাদের দায়িত্ব। আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? আব্দুল কাইম সাহেবের এলেমের সামনে আমি মক্তবের পোলা পান্ন না, সেই মানুষটা আপনাদেরকে পড়াইছে। আল্লাহ পাক তার বয়ান থেকে আমাদের নূর হাসিল করা তৌফিক দান করবেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি বাড়ি নিয়ে যাবে? ইনশাআল্লাহ যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি যেভাবে একেবারে খ্যাকম্যাক করে ধরছো আজকে, আমার বান্দারা তো ভয়তে পরান খাউলিয়ে গেছে, এরা তো দুর্বল হয়ে গেছে, একটু সাহস দাও। এবার আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আমার দিক বড় মজা। শেষ ফিনিশিং। পেশা পাইছে, ভারী পেশা পাইছে। দিক থাকেন, আমি মাঝে মাঝে ও বলে থাকি, গাই দোয়ানোর আগে ফানাতি হয় না? ফানাতি হয় না? বা সুদ্ধে না পানাইয়ে বান ধরে টানলি দুধ বেরোবে, বান ছিঁড়ে যাবে, ঠিক না? এবার পানানো হয়ে গেছে, আগে বানায় না আগে দোয়ায়? আগে বানায় না আগে দোয়ায়? তাহলে পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি কয় বানাইছি টা নাইছি এখন থাকবো, বালতিটা নিয়ে যা। একদিকে দোয়াতি তালে রয়েছে, বালতিটা সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে নাকি? ওয়াজেরও সিস্টেম, শুরু দিল ফানাতিয়ায়, শেষে দোয়াতিয়ায়। এতক্ষণ বানাইছি এখন দোয়াবো, সেই সময় বালতি নিয়ে বাড়ি যাই, চল যাই, দুধ বাড়ি যাবে না। বসতে ওখানে হলো দোয়াইয়ে বালতি ভরে দেবো, 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দিক থেকে ইনতাজতানিবু কাবায়ের, আল্লাহ কয় কবিরা গুনাহগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করে দেব। হয়ে গেছে না? বালতি ভরে গেছে না? যদি তুমি কবিরা গুনাহ ছাড়তে পারো তাহলে তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। সব সগীরা গুনাহ মাফ। নুকাফির আনকুম সাইয়্যাত সিস্টেম কি? আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? জোর হলো না? সবাই বলতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি 5 ওয়াক্ত? কি 5 ওয়াক্ত? কি ওয়াক্তীয় নামাজ কয় ওয়াক্ত? আমি ভালোরে পড়াচ্ছি কেন মিয়া, কিয়ামতে যে কয়জালি তো শুনিই নেই কোনোদিন। আমি কি যদি শুনতাম তাহলে কি নামাজ না পড়িয়ে ছাড়তাম নাকি? আমি কিন্তু শুনি নেই যে নামাজ 5 ওয়াক্ত। আমি তো মনে হচ্ছে যে নামাজ খালি শুক্রবারে জুমার নামাজ। আপনি মুখ দিয়ে বলছেন, আমল নামায় লেখা হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। এই 5 ওয়াক্ত নামাজ হাতের 5টা আঙ্গুলের মধ্যে আপনি খুঁজে পাবেন। এই হাতের 5টা আঙ্গুলের ফাঁকার সেটিংও যেমন 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিংও, এডে ফজর, এডে জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, এইটা যদি ঈশা আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? হাতের 5টা আঙ্গুলের মাঝখানের ফাঁকাগুলো যেমন 5 ওয়াক্ত নামাজের মাঝখানে ফাঁকাও, এই 5 ওয়াক্ত নামাজের ফাঁকার মাঝখানে 2 ওয়াক্তের, প্রত্যেক 2 ওয়াক্তের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে সব সগীরা গুনাহ মাফ। শর্ত হলো কবিরা গুনাহ করতে পারবেন না। কবিরা গুনাহ করা
যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে, আপনাকে কিয়া 5টা পুরস্কার দেবে। একটা পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ, 3 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা পাইবেন, 4 নম্বর পুরস্কার যে ডান হাতে আমলনামা পাবে ও লোকটা পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকে লাগবে না, বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে উপর পার হয়ে চলে যাবেন। পার হওয়ার সাথে সাথে ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়ানো লাগবে না। ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। পারা যাবে তো? এই সব আমলগুলো মরার পরে না আগে? কথা কয় না। মরার সময় যায় নামাজ নিয়ে গেলি পরে বহুদিন তো মসজিদ কবরে থাকবো, ওই নিয়ে বসে বসে পড়বো, দুনিয়া একটু কাম কাজ করে যাই, আমি তো নামাজ পড়ার সময় পাচ্ছি না, এরকম নাকি? আমাকে বাড়ির ভাষায় একটা হিন্দু আছে, নাইদু ওর নাম, এই নাইদু মরে গেছে। মরার সময় নাইদু ওর পরিবারের ওসিয়াত করে গেছে, আমি তো জীবন ভরি মুসলমানকে সাথে চলাফেরা করছি, আমার ওই পোড়া টোড়া দিস নে, তোরা মাটি দিস মেয়াগে কায়দায়। ওরা সেই কায়দায় কবর খুঁজে মাটি দিছে। তো নাইদুর দুটিয়ে স্বভাব ছিল, একটা হলো বিড়ি খাতো জন্মের খা, এই জন্য 2 প্যাকেট বিড়ি আর একটা ম্যাচ দিয়ে দিছে কবরে। আর নাইদু ফাঁক পালি তাস খেলতো, এই জন্য 2 বান্ডিল তাস দিয়ে দিছে, যে এতদিন বসে কি একটু তাস টাস খেলবে, তাই নাকি? আর 1 টাকা চাইরে না পয়সা দিয়ে দিচ্ছে, যে খেয়া পারে এটারে কোনো জায়গায় লাগতে পারে, এর কোনোটা কি কবরে কাজে লাগবে? লাগবে? কিচ্ছু লাগবে না। এই জামাতাল ইনসান ইনকাতানহু আমালুহু, সব আমল বন্ধ, নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, ফরজ বন্ধ, ওয়াজিব বন্ধ, গান বন্ধ, জারি বন্ধ, যাত্রা বন্ধ, মদ বন্ধ, গাঁজা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেনসিডিল বন্ধ, সব বন্ধ, ভালো বন্ধ, মন্দ বন্ধ, সব বন্ধ। কবরে কিচ্ছু চলবে না, কবরে চলবে শুধু ব্যবহার। এই যা কামাই করে যাবেন ওইটা খরচ করা শুরু হলো কবরের থেকে। এখন যা কামাই করছে তাতে লম্বা টাইম আখেরাতে কতদিন চলবে না চলবে তা তো জানি না। এই জন্য মরার আগে একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়, একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়। কতক্ষণ? আর আল্লাহর রহমতে সালতা নগরকান্দার মানুষ এত হুঁশিয়ার, যখন এই কথা শুনছে তখন টের পাইছে যে এখনই মনে হয় কালেকশন হবে, তার আগেই আল্লাহর রাস্তায় চলে যা ভালো। যারা গাজা কি কয়, ফিলিস্তিন আর গাজার বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ফিলিস্তিন গাজার মুসলমান আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে, তারা বসে থাকবেন। যারা নেতানিয়াহু, জো বাইডেন আর ইহুদিদের দলে, তারা আস্তে আস্তে চলে যাবেন। আমি ডাকে দেখা দেবো যে আমাদের মধ্যেও গাজা কি বলে ইসরায়েলের লোক আছে। শুধুমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন, তারা জোর করে বসে থাকতে কব না। আমি বসবো যে আপনি এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন, আঙ্গুলি 1000। পায়খানা আসলে 2 আঙ্গুল 2000 টাকা, টাকা 2000 দিয়ে পায়খানা করি আপনি শুয়ে থাকেন, আপনার ডাইয়ে উঠবো না, আমার দরকার 1000 2000 টাকা। আল্লাহ হেফাজত করুক। তাহলে আমি দুনিয়া থেকে কামাই করে যাব, খরচ করব, কবরেতে শুরু হবে। কিন্তু যা কামাই করে গেছি এতে আমার আখেরাতে লম্বা টাইম কভার দেবে কি দেবে না জানি না। এই জন্য নবী কয় তুমি 3টে কাজ করে আসতে পারো। 1 নম্বরে সদকাতিন জারিয়া, স্থায়ী একটা সদকা জারিয়ার কাজ করে আসতে পারো, ওইটা দুনিয়ায় যতদিন চলবে কবরে বসে নেকি পাইতে থাকবা। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নম্বরে কোরআন হাদিসের সহিহ ইলম উম্মতের জন্য রেখে আসতে পারো। সদস্য হুজুর দেশে আসার কারণে আলেম উলামা আসা শুরু হয়েছে, তারপরে থেকে বাহিরদের হুজুররা হয়েছে, আমাদের দেশে হাজার হাজার আলেম উলামা হয়েছে। যত মানুষ আলেম হয়েছে সমস্ত মানুষ ইলম পড়ে যে নাকি আমার সদস্য হুজুর তাই পাবে। আমরা মিস করবো না, আমাদেরটা আমরা পাবো, ওনাকে আল্লাহ তাআলা দিয়ে দেবে। আমি প্রায়, আমার ছাত্র প্রায় 1000-এর উপরে মাওলানা হয়ে গেছে, 1000-এর উপরে ছাত্র আমার মাওলানা মুফতি মুহাদ্দিস হয়েছে। ওদের ছাত্ররা আবার হাজার হাজার হয়ে গেছে। ওরা পড়ে যে নেকি পাবে আমার এখানে এসে জমা হবে। আমার এখান থেকে আবার পার্সেন্ট চলে যাবে তা আমার উস্তাদের, সেখান থেকে চলে যাবে তার উস্তাদের, যাইতে যাইতে সদস্যের পরে পাবে হুসাইন আহমদ মাদানী, তার উস্তাদ পাবে কি বলা হয় মাহমুদুল হাসান দেওবন্দি, তার উস্তাদ পাবে কি বলা হয় হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। এমন করে যাইতে তাহলে থাকবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আমরা যদি এতটুকু নাও পারি, কমপক্ষে আমার টাকায় মাদ্রাসার 2টে ছেলে কোরআন শরীফ পড়া শিখুক, আমার টাকায় 2টে ছেলে কোরআন শরীফ পড়া শিখুক, তাহলে তার থেকে হাজার হাজার আলেম হবে, সে নেকি আপনি পাবেন। 3 নম্বরে হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাবেন কবরের কাছে যে রব্বির হামহুমা, যায় নামাজে বসে রব্বির হামহুমা পড়বে, সূরা ইখলাস আর ফাতিহা পড়ে বকশায় দেবে। আপনার সন্তানদের এই পড়াপড়ির নেকি আপনি কবরে পাইবেন।